কেমন আছো ভাই? হ্যাঁ, ভালো আছি। শরীর ভালো আছে তো? হ্যাঁ, চলো আমাদের আজকে আরো একবার দেখিয়ে দাও। আছেন। তো গাইড সাহেব নিজেই টিকিট কেটে দিলেন, আপনি বলুন। জায়গা জায়গাটার নাম জাফরাগঞ্জ। নামটা রেখেছিলেন নবাব মির্জাপুর। এটা কার খবর? হাজারদুয়ারি প্যালেস, যেটা আপনি দেখতে এলেন, হুম, হাজারদুয়ারির মালিকের কবর নবাব নাজিম হুমায়ুন জাহ। এই খবরটা। 1829 খ্রিস্টাব্দে হুম, হাজারদুয়ারির ভিত্তি খুঁড়া হয়েছিল, নেওটা। হুম, 1837 সালে হুম। 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। তো ই- বন্ধুরা, মানে যে হাজারদুয়ারি বানিয়েছিল এটা তারই খবর, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, নেক্সট। তো ইনি নবাবী করেছিলেন 14 বছর। হুম, 1824 থেকে 1838 হুম। মীর জাফরের পঞ্চম বংশধর ছিলেন ইনি। প্রথম কবর যেটা দেখালাম, ওটা হয়ে গেল এবারে। ওনার বাবা আচ্ছা, এনার বাবা। ওয়ালাজা হুম, 3 বছর নবাবী করেছিলেন, 11 বছর নবাবী করেছিলেন, 1810 থেকে 1821। ইনারা 2 ভাই। হুম। ইনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেওয়া আছে। ওয়াল পেন্টিং এর নাম, ডেট, সাল সব দিয়ে আছে। হাজারদুয়ারির সামনে একটা বাড়ি দেখবেন, সাদা রকমের বাড়ি। ইমামবাড়া। বাড়িটাকে বলা হয় ইমামবাড়া। হুম, ইমামবাড়া বছরের 10টা দিন খোলা থাকে হুম, মহরমের সময়, বাদ বাকি দিন বন্ধ থাকে। ইমামবাড়ার মালিকের কবর এটা কি নাম কি? ফেরাইদুন জাহ 1847 সালে তৈরি করিয়েছিলেন ইমামবাড়া। 43 বছর নবাবী করেছিলেন। 1838 থেকে 1881 সালে মারা গেছিলেন। হাজারদুয়ারি প্যালেসের মালিক উনার ছেলে ফেরাইদুন জাহ ইমামবাড়ার মালিক। ইনার নবাব মির্জাফরের 5টে ছেলে ছিল, একটা মেয়ে ছিল। মেয়েটার নাম ছিল ফাতেমা বেগম। মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল। মীর কাসিমের কবর বিহার মুঙ্গেরে। মির্জাফরের 5টে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন, মারা গিয়েছিল বিহার রাজমহলে। মিরনের দেহটা বিহার থেকে আনা যায়নি। মিরনকে বাদ দিয়ে মির্জাফরের 4টে ছেলের কবর, 1, 2, 3, 4। মোবারক দৌলা হুম। 23 বছর নবাবী করেছিলেন। আশরাফ দৌলা 10 বছর নবাবী করেছিলেন ইনি। সাইফুদ্দৌলা 4 বছর নবাবী করেছিলেন। নাজেমুদ্দৌলা 1 বছর নবাবী করেছিলেন। 1765 থেকে নিয়ে 1766 সালে মারা গেছিলেন। নবাব মির্জাফরের 5টে ছেলের মধ্যে 4টে ছেলের কবর, মিরনের কবর বিহার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসেছিলেন, অল্প বয়সে গদিতে ইনাকে। ইতিহাসে নাম পড়েছেন নবাব মির্জাফর বলে। নবাব মির্জাফরের কবর এইটা, কোনটা? সাদা কবরটা। এটা ভালো করে চেষ্টা করতে হবে। এই যে খবরটা আপনারা দেখছেন, এটা নবাব মির্জাফরের খবর, এটা ভালো। যে কবরটা দেখছেন হ্যাঁ। নবাব মির্জাফরের কবর। ইনাকে পাবলিক, মানে এটাই এটাই তাহলে সেই মির্জাফরের কবর যার হ্যাঁ, আমরা নাম শুনেছি তো। অরিজিনাল তো নবাব। বন্ধুরা, আপনারা দেখছেন এটা মির্জাফরের কবর হচ্ছে। এই যে কবরটা, আচ্ছা এই যে ইনফরমেশনটা আপনি দিচ্ছেন, আপনি যে বলছেন যে এটাই মির্জাফরের কবর, তাহলে এটা সঠিক ইনফরমেশন তো? হ্যাঁ, ওনার লেখা আছে তো নেম প্লেটে। মানে নেম প্লেটে নামও হ্যাঁ, লেখা আছে, আর একদম 100% এটা হ্যাঁ, মির্জাফরেরই কবর, তাই পাবলিক তো? ইনাকে মির্জাফর বলে জানে। হুম। ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, কি নাম আসল? সুজাউল মুল্ক হাসামাত দাওলা, নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। আরেকবার নামটা বলুন। সুজাউল মুল্ক হাসামাত দাওলা, হুম। নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ তো বেঙ্গল। বন্ধুরা, এই নামটা যদি কেউ কমেন্ট বক্সে লিখতে পারে, তার জন্য একটা গিফট আছে। এবার বলুন। নাজিম যে শব্দটা দিয়ে আছে, হ্যাঁ। যিনারা গদিতে বসে নবাবী করেছিলেন, হুম, ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম টাইটেলটা। হুম, 23 জুন 1757 সালে হুম, পলাশির যুদ্ধ শেষ হয়। হুম, 1765 সালে নবাব মির্জাফর মারা গিয়েছিলেন। হুম, ইনি নবাবী করেছিলেন 5 বছর। হুম, 1757 সালে বসলেন। 1760 সালে ইনি নেমে গেলেন। 3 বছর নবাবী করার পরে 1760 সালে ইনার জামাই বসলেন মীর কাসিম। ইনার জামাই 3 বছর নবাবী করলেন মীর কাসিম। 1763 সালে ইনার জামাই নেমে গেলেন। 1763-তে আবার ইনি বসলেন দ্বিতীয়বার।
লাস্টে 2 বছর নবাবী করলেন। ফার্স্টে 3 বছর, লাস্টে 2 বছর, টোটাল 5 বছর নবাবী করেছিলেন। 1757 থেকে নিয়ে 1765 সালে মারা গেছিলেন। তো বন্ধুরা হচ্ছে খুবই একটা দুর্লভ দৃশ্য এটা। নবাব সিরাজদৌলার হচ্ছে আন্ডারে, মানে আমাদের মুর্শিদাবাদ শহর আমরা জানি, যার জন্য হচ্ছে যাকে আমরা হচ্ছে সব থেকে বড় মনে করি, তারই কবর এটা। হচ্ছে মীর জাফরের কবর এটা, বন্ধুরা ভালো করে দেখে নাও। হ্যাঁ, নেক্সট। 2 চাচা, আচ্ছা, দুই চাচা। ওনার 2 পাশে। আচ্ছা, এই মীর জাফরের ওই পাশে একটা হ্যাঁ, চাচা, নাজাফ খান আর ওই পাশে একটা চাচা, আর নাজাফি খান, আর ওর পাশেরটা, নবাব মীর জাফরের কবর। আর ওটা ওই আসেন, এই বাংলায় 3টে বিয়ে করেছিলেন নবাব মীর জাফর। নবাব মীর জাফর 3টে বিয়ে করেছিল। হ্যাঁ, হুম। প্রথম স্ত্রী হচ্ছে এর ভেতরে আচ্ছা, এটা প্রথম স্ত্রীর কবর। শাহ খানম, তো এটা মহিলার কবর, আমি ভিডিওটা নেব না ভালো করে। আলীবর্দী খানের বোন, আলীবর্দী খানের বোন জামাই নবাব মীর জাফর। তো আমি একটা কথা বলি এখানে, তো বন্ধুরা যারা আমার হচ্ছে সব রকম ফলোয়ার্স তো আছেন, একটা জিনিস ভেবে দেখুন, একটা এই যে ঘরটা ঘেরা আছে, এর মধ্যে 3টে মহিলার কবর আছে। না, একটা করে আছে, মানে মহিলার কবর আছে তো? মহিলার কবর তো আছে। হ্যাঁ, মহিলার কবর বলে, মহিলা বেঁচে নেই মাটির তলায়, কিন্তু মহিলার কবর বলে এটা বাউন্ডারি করে ঘেরা আছে, হ্যাঁ, তাই তো? পর্দাতে রাখা হচ্ছে, পর্দা নসিব। পর্দাতে রাখা হয়েছে। তো একবার ভেবে দেখুন, মানে মানে মহিলার কবর বলে ঘেরা আছে। তো ঠিক আছে। আর নবাব মীর জাফরের বাবা এটা। আচ্ছা, এই যে নবাব মির্জাফরকে যিনি জন্ম দিয়েছিলেন, তার পিতা এটা, এটা কবর। ওনার নাম কি আছে দাদা? সৈয়দ আহমদ সানাব সৈয়দ হুসেন নাজাফি। একটা শব্দ দিয়ে আছে নাজাফি। আচ্ছা, নারাফি মানে কি? ইনি নাজাব দেশে বাস করতেন, ইনার টাইটেল নাজাফি। নাজাব দেশ হচ্ছে ইরাক। আচ্ছা। এইখান থেকে শুরু হয়েছে কবরটা মীর জাফরের বাবা থেকে। হুম। 5ম বংশধর চলে গেল, হাজারদুয়ারির মালিক। একদম। আচ্ছা, দুটো নাকি পায়রা না কি আছে, সেটা একটু বলুন। হ্যাঁ আছে, হাজারদুয়ারি যে মালিক বললাম নবাব হুমায়ুন যা, হ্যাঁ, যে বানিয়েছে। ইনার মেয়ের কবর। আচ্ছা, এনার মেয়ের কবর। সুলতান গিতিয়ারা বেগম সাহেবা, যত ঘিরার ভেতরে কবর, হ্যাঁ। এগুলো সব মেয়েদের। হুম। মেয়েদেরকে ঘিরে দেওয়ার কারণ হচ্ছে মেয়েরা নারীদের তো পর্দা বাইরে থাকবে। বেড়ালে বোরখা পরে বেড়াতেন, হুম। মারা যাওয়ার পরেই নাদেরকে পর্দা নসিমে রাখা হয়েছে। এখানে এই যে আমরা কবরগুলো দেখছি ওই পেছনে, ওইগুলো তো আমরা যাবো না। তো ওইগুলো কি সব নবাব সিরাজদৌলার বংশধরেরই কবর? মির্জাফরের। মির্জাফরের, সরি, মির্জাফরের বংশধরেরই কবর এগুলো। হ্যাঁ, আর এখনো কি এখানে মাটি হয়? এখনো মির্জাফরের বংশধররা বেঁচে আছেন। হুম। ওনারা পশ্চিম বাংলার মধ্যে যে কোনো জায়গায় মারা যাবেন, ওনাদের দেহটা এনে হুম। মাটি এখানেই দেওয়া হয়। তো বন্ধুরা এখানে একটা বড় ইনফরমেশন দিলেন আপনারা, যে হচ্ছে নবাব মির্জাফরের বংশধররা এখনো অনেকে আছে যারা বেঁচে আছে, তারা পশ্চিমবাংলার মধ্যে যেখানেই মারা যাক এখানেই না মাটি দেওয়া হয়। আচ্ছা, ইদানিং কি কোনো মাটি হয়েছে? ইদানিং হয়েছে, ওই ওই সাইডে হয়েছে। কতদিন আগে হয়েছে? মোটামুটি আপনার 6 মাস আগে হয়েছে। মানে 6 মাস আগেও এখানে মাটি হয়েছে, মানে এখানে হ্যাঁ। কবরস্থান এখনো চালু আছে। হ্যাঁ, এটা রালিং কবরস্থান। আচ্ছা, এই ছোট কবর দুটো কার? মাথার উপরে যে ফলকগুলো দিয়ে আছে, হ্যাঁ। এগুলো দেওয়ার কারণ হচ্ছে একটা উৎসব হয়, আচ্ছা। দরগা, ঈদগাহ, মদিনা, হুম। মসজিদ, এই 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 যে ডিজাইন, গম্বুজ এই গম্বুজ করা আছে, ডিজাইনেরটা। এটার কথা বলছেন? হ্যাঁ, এই গম্বুজগুলোর। আচ্ছা আচ্ছা। তো একটা উৎসব হয়, উৎসবটাকে সাবে বারাত বলা হয়। হ্যাঁ, শোয়েব বলা হয়। তো মির্জাফরের যে বংশধর আছে হ্যাঁ। পশ্চিম বাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে, ওনারা বছরে একবার আসেন। এসে দোয়া সালাম ফাতিহা ধূপ ফুল প্রত্যেক কবরে ওনারা চাপিয়ে যান। আচ্ছা। তো আগেকার দিনে কোনো ডাক পিয়ন ছিল না। না না, ছিল না। মীর জাফরের যে বড় ছেলে ছিল মিরন, একটা বাজ পাখি পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য। একটা বাজ পাখির কবর, পায়রার কবর, এরা পিয়নের কাজ করত, আচ্ছা, এই যে কবর দুটো পোস্টম্যানের। দেখা যাচ্ছে, এটা বাজ পাখি আর পায়রা, হীরালাল আর পান্নালাল, দুটো নাম। হাজারদুয়ারির ভেতরে দোতলায় 8 গ্যালারিতে মীর জাফরের সঙ্গে ওনার ছেলে মিরন বাজ পাখি ধরে আছে, ছবি দেখতে পাবেন। তো এটা আগে কবরস্থান ছিল না, এটা। এটা ছিল ফুলের বাগান। আচ্ছা। তো সব থেকে প্রথম মারা গেছিল পাখি দুটো। হুম। যখন পাখি দুটো মারা 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 গিয়ে মারা গিয়েছিলেন, নবাব মীর জাফর বললেন কি এখানে কবর হবে, আর আমার বংশধরদের কবর এখানেই হবে তো সব। তাহলে কি প্রথমে পাখিদের কবর হয়েছে, তারপরে তারপরে মীর জাফরের তারপর বাবার, কবর হওয়া শুরু হয়েছে? মীর জাফরের বাবার তখন থেকে আরম্ভ হয়েছে কবরস্থানটা। তো এই জায়গাটার নাম ছিল টোটাল গুলবাগ, গুলবাগ। গোলাপ ফুলের বাগান ছিল এটা। যত ঘেরার ভেতরে কবরগুলো আছে সব বেগমদের কবর আছে, মেয়েদের। মেয়েদের। এই
কবর দেখো ওই ওখানে গেলে যেখানে না দাঁড়ানো তোমরা ওই একটা গেট মতো করা ছিল কোনটা দিয়ে আসছেন? ওনারা দেখেছে আমি দেখলাম তো এই তো তারা ছিল চলো হ্যাঁ তুমি দেখো নবাব মির্জাফরের যে বংশধর আছে 4টে দেশে থাকে। এই ভারতবর্ষে থাকে, বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন। ইনার যে বংশধর আছে লন্ডনে থাকেন। লন্ডন থেকে এসে এটা কি কার লন্ডন থেকে এসে কবরটা রিপেয়ার করিয়ে গেছেন ইনার বংশধর। ইনি ছিলেন মির্জাফরের বংশধর ছিলেন। ইনি তো ইনি নবাবী করেননি, অল্প বয়সে মারা গিয়েছিলেন। 1876 সালে জন্ম নিয়েছিলেন ইনি। ওইদিকে সামনে ওটা সামনে আছে, গাড়িওয়ালা এখানে না গাড়িওয়ালা দেখিয়ে দিবে। রাস্তার উপরে বলবে কলবে থাকবে তো ওখানে যাবো হ্যাঁ, তাই তো নবাব মির্জাফর 3টে বিয়ে করেছিলেন এই বাংলায়। প্রথম বললাম শাহ খানাম আলীবর্দী খানের বোন। তৃতীয় হচ্ছে এর ভেতরে বাব্বু বেগম। হ্যাঁ, কাজ হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে মুন্নি বেগম। এদিকে আসেন। মির্জাপুরের দ্বিতীয় স্ত্রী মুন্নি বেগম। ইনার ইতিহাসে নাম পাবেন মুন্নি বাই। ইনি ছিলেন বাইজি। ইনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন। বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম। ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখায় থাকতে লাগলেন। টাকা পয়সা গয়না গাটি অনেক ছিল ইনার কাছে। তো ইনি তখনকার দিনে ব্রিটিশ গভর্নমেন্টকে 90 লক্ষ টাকা দান করেছিলেন একটা স্কুল, একটা চাঁদনি চক মসজিদ চালাবার জন্যে। সেই টাকার ইন্টারেস্টে ইনার বংশধর স্কুলে 12 ক্লাস বিনা পয়সায় পড়াশোনা করত। ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে, ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো। এপ্রিল মাসের 1812 সালে ইনি মারা গিয়েছিলেন। বাব্বু বেগম, মুন্নি বেগম, ইনারা 2 বোন। আচ্ছা এই কবরটা এনার বোনের হ্যাঁ, কবর তাই তো 2 বোন ছিলেন হিন্দু পরিবারের মেয়ে। আর এই যে ঘরগুলো তৈরি হয়েছে এগুলো নবাবী পিরিয়ডে হয়েছে, নবাবীর সময়ে। এখন যে মির্জাফরের বংশধররা মারা যাচ্ছে, ছেলে বা মেয়ে, এরকম নর্মাল বাইরে কবর হচ্ছে ওনাদের। যে ছেলে বা মেয়ে মারা যাচ্ছে মির্জাফরের বংশধররা, তো ওনাদের কবর এইভাবেই হয়ে যাচ্ছে বাইরে। হ্যাঁ, হয়ে গেছে, আসেন। হয়ে গেছে কথা তো বন্ধুরা হচ্ছে আমরা দেখলাম মির্জাফরের বংশধরের কবর। দাদা দেখালেন, তার নাম কি? আমার নাম বেলাল হোসেন। কোথায় বাড়ি? বাড়ি এখানে। এখানেই বাড়ি। তো হচ্ছে আপনি এই গাইডের কাজগুলো করেন, তো ইনফরমেশনগুলো দেন, এগুলো আমাদের জন্য অনেক সুবিধা, তাই না? হ্যাঁ, যারা জানে না, আমাদের যেটা ধরুন কাজ আছে। আপনি আমাকে যেগুলো বললেন এটা এর কবর ওটা ওর কবর বললেন, এবার যে জানে না সে তো এমনি দেখেই চলে যাবে, কোনটা দেখেন। কার কবর বুঝতে পারবে না। শেষ নবাব হচ্ছে ওয়ারিস আলী মির্জা। আচ্ছা, এইখান থেকে আরম্ভ হলো মুর্শিদ কুলি তো এই খান, বই আমার কাছে আছে, সিরাউদ্দিন, তবু দাদার সরফরাজ কাছ থেকে খান, একটা বইও নিয়ে আলীবর্দী নেবো। খান। তোমার সঙ্গে একটা কথা বলি, শোনো, তুমি কটা থেকে কটা পর্যন্ত এখানে থাকো? আমি সকাল 6টা থেকে 6টা অবধি। যারা এখানে ঘুরতে আসে, এখানে মানে মুর্শিদাবাদে ঘুরতে হ্যাঁ। আসে, অনেকে কিন্তু এই কবরে আসে না, যেমন আমার সঙ্গে যে এসছে সে আর ঢোকেনি। হ্যাঁ, তো এখানে কিন্তু আসা দরকার, হ্যাঁ, এখন তো এখানে এসে দেখা দরকার কবর। তখনকার দিনে কেউ অনেকজন তো জানতো না হুম। কি নবাব মির্জাফরের কবর এখানে আছে, হ্যাঁ 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 কি সিরাজের কবর খোঁজবাগে আছে, হুম, এগুলো জানতো না। যখন থেকে মোবাইলটা আরম্ভ হয়েছে, রেকর্ডিং করে লোক করে হ্যাঁ, জানতে পারলো। ইউটিউব যখন থেকে হয়েছে তখন অনেক লোক জানতে পেরেছে কি মুর্শিদাবাদে এরকম এরকম জিনিস দেখার আছে। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, টাটা।